এত কষ্ট করে আনা কুণ্ডল মাটিতে রেখে স্নান করতে নেমে গেলেন। উতঙ্ক সেই গর্ত দিয়ে নাগলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ দেখতে পেলেন। পুরুষ বললেন, তুমি এই অশ্বের গুহ্য দেশে অর্থাৎ পেছনে ফু দাও। ইন্দ্র আমার সখা, তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ। উতঙ্ক যেতে যেতে এক নগ্ন খপনক অর্থাৎ নগ্ন জৈন ভিক্ষুক দেখতে পেলেন। তিনি আবার মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যাচ্ছেন। যাই হোক, বেশি পাত্তা টাত্তা না দিয়ে উতঙ্ক কি করলেন, কুণ্ডল দুটি মাটিতে রেখে স্নান করার জন্য জলাশয়ে নামলেন। কি অদ্ভুত ভাবুন, এত কষ্ট করে আনা কুণ্ডল মাটিতে রেখে স্নান করতে নেমে গেলেন। সেই অবসরে সেই খপনক অর্থাৎ জৈন ভিক্ষুক কুণ্ডল নিয়ে পালিয়ে গেলেন। কিন্তু স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে সেই খপনককে ধরে ফেললেন। উতঙ্কের হাতে ধরা পড়লেন সেই খপনক। তখন সেই খপনক তক্ষকের রূপ ধারণ করলেন এবং একটা গর্তে প্রবেশ করে নাগলোকে চলে গেলেন। উতঙ্ক সেই গর্ত দণ্ডকাষ্ঠ মানে ব্রহ্মচারীর যে যষ্টি সেটা দিয়ে খুঁড়ে বড় করার চেষ্টা করলেন। কিন্তু তাকে ক্লান্ত এবং অকৃতকার্য দেখে ইন্দ্র তার বজ্রকে বললেন, যাও ওই ব্রাহ্মণকে সাহায্য করো। সেই বজ্র দণ্ডকাষ্ঠে অবস্থান করলেন, করে গর্তটা বড় করে দিল। উতঙ্ক সেই গর্ত দিয়ে নাগলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ দেখতে পেলেন। কুণ্ডল ফিরে পাওয়ার জন্য তিনি নাগলোকে গিয়ে নাগদের স্তব করতে লাগলেন। তারপর সেখানে দেখলেন দুই স্ত্রী দাঁত বুনছে। তার কিছুটা সুতো সাদা, কিছুটা কালো। 6 কুমার দ্বাদশ পাখিযুক্ত একটি চক্র ঘোরাচ্ছে। একটা সুদর্শন পুরুষ এবং একটি অশ্বও সেখানে রয়েছে। উতঙ্ক এই সকলের স্তব করলেন, মানে সকলকে তুষ্ট করলেন। সেই পুরুষ উতঙ্ককে বললেন, তোমার স্তবে প্রীত হয়েছি, কি অভীষ্ট সাধন করব বলো। উতঙ্ক বললেন, নাগগণ আমার বশীভূত হোক। পুরুষ বললেন, তুমি এই অশ্বের গুহ্য দেশে অর্থাৎ পেছনে ফু দাও। এটা খুবই অদ্ভুত, কিন্তু অগত্যা উতঙ্ক তাই করলেন। তার ফলে অশ্বের সমস্ত ইন্দ্রিয় দ্বার থেকে সধূম মানে ধোঁয়া সহ অগ্নিশিখা নির্গত হয়ে সেটা নাগলোকে ছড়িয়ে পড়ল। তখন ভীত হয়ে তক্ষক তার বাসভবন থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, এই নিন আপনার কুণ্ডল। কুণ্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন, আজকে এই গুরুমার পুণ্যব্রত, বহু দূরে এসে পড়েছি, কি করে ইচ্ছা পূরণ করব, মানে আমি ফিরবো কি করে ঠিক সময়। তখন সেই পুরুষ তাকে বললেন, তুমি এই অশ্বের পিঠে যাও, এক্ষুনি গুরুগৃহে পৌঁছে যাবে। পৌঁছে গেলেন, দেখলেন গুরুমা স্নান করে চুল বাঁধছেন এবং উতঙ্ক এলেন না দেখে তাকে শাপ দেবার উপক্রম করছিলেন। এমন সময় উতঙ্ক এসে প্রণাম করে কুণ্ডল দিয়ে দিলেন। তারপর গুরুর কাছে গিয়ে সকল বৃত্তান্ত বললেন। খুব ইন্টারেস্টিং জায়গা। উতঙ্ক কিন্তু গুরুমাকে কিচ্ছু বললেন না। দক্ষিণা দেওয়ার কথা গুরুকে। গুরু পাঠিয়েছেন তার স্ত্রীর কাছে, তাই গুরুমাকে কুণ্ডল দিয়েই তার দায়িত্ব শেষ। বাকি গল্প কিন্তু তিনি গুরুকেই বলছেন, অন্য কাউকে নয়। এই ছোট ছোট জায়গাতে আমরা গুরু ভক্তির এত সুন্দর সুন্দর সূত্র দেখতে পাই যে মন ভরে যায়। যাই হোক, সব শুনে টুনে গুরু বেদ বললেন, তুমি যে দুই স্ত্রীকে বস্ত্র বয়ন করতে দেখেছো তাতে তারা ধাতা এবং বিধাতা। কালো এবং সাদা সুতো রাত্রি এবং দিন। 6 কুমার 6 ঋতু। চক্রটি সংবৎসর। যিনি পুরুষ তিনি হচ্ছেন স্বয়ং ইন্দ্র এবং অশ্ব হলেন অগ্নি। আর তুমি যাওয়ার পথে যে বৃষ দেখেছিলে সেটা হচ্ছে ঐরাবত, তার আরোহী ইন্দ্র। তুমি যে পুরিশ খেয়েছো তা অমৃত। নাগলোকে যে তোমার বিপদ হয়নি তার কারণ ইন্দ্র আমার সখা, তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ। সৌম্য, তোমায় অনুমতি দিচ্ছি, তুমি স্বগৃহে যাও, তোমার মঙ্গল হবে। কিন্তু উতঙ্ক তক্ষকের উপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরের রাজা জন্মেজয়ের কাছে গেলেন। যথাবিধি আশীর্বাদ করে বললেন, মহারাজ, যে কার্য করা উচিত ছিল তা না করে আপনি বালকের ন্যায় অন্য কার্য করছেন। জন্মেজয় তাকে সংবর্ধনা করে বললেন, আমি ক্ষাত্র ধর্ম অনুসারেই প্রজা পালন করে থাকি, আমাকে আপনি কি করতে বলেন।
উতঙ্ক বললেন, আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণ হরণ করেছে সেই দুরাত্মা তক্ষকের উপর আপনি প্রতিশোধ নিন। সেই নৃপতির চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন, কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল। আপনি শীঘ্র সর্পসত্রের অনুষ্ঠান করুন এবং জ্বলন্ত অগ্নিতে সেই পাপীকে আহুতি দিন। তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে, আমিও প্রীত হব, কারণ সেই দুরাত্মা আমার বিঘ্ন ঘটিয়েছিল। এইখানে আমরা পাচ্ছি জন্মেজয়ের সর্পযজ্ঞের কারণ। কি অসাধারণ রচনা শৈলী ভাবুন একবার। বারবার কিছু প্রশ্নের উত্তর আমরা কিছুটা এগিয়ে গিয়ে পাবো, আর যত এগোবো তত প্রেমে পড়ব মহাভারতের। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। তখন সেই রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে নিয়ে চলে গেল। পুলোমার শিশু গর্ভচ্যুত হলো, সেই জন্য সেই শিশুর নাম হলো চ্যবন। সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল।